আদালতের প্রবেশদ্বারের নামফলকে এখনো অক্ষত আছে অ্যাডভোকেট কামরুল ইসলামের নাম। আওয়ামী লীগ সরকার পতনের পর সে পথ পাড়ি দিতে হলো হাতে হাত করা পড়ে। মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে। নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার ৫৬ নম্বর আসামি হিসেবে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করে বলেন, জুলাই গণহত্যার মাস্টারমাইন্ডের ভূমিকায় থাকার পাশাপাশি আইন প্রতিমন্ত্রী থাকাকালে বিচার বিভাগকে নিজের স্বার্থে ব্যবহার করেন অ্যাডভোকেট কামরুল। আইন প্রতিমন্ত্রী থাকার সময় বিচারাঙ্গনকে ধ্বংস করেছেন। ওনার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে। উনি সারা বাংলাদেশকে শেখ হাসিনার সেকেন্ড ইন কমান্ড হিসেবে আমরা দেখেছি মিডিয়াতে উনি কাজ করেছে। সিনিয়র আইনজীবী হিসেবে শুনানিতে কনিষ্ঠদের আচরণে বিচারকের কাছে দুঃখ প্রকাশ করেন কামরুল ইসলাম। এ সময় বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিলে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এজলাস কক্ষ। পরে জামিন আবেদন গ্রহণ না করে তাকে ৮ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান।